মর্নিং ইন্টারনেট, গুড মর্নিং টু অল আওয়ার লাভলি ভিউয়ার্স। সবাই আশা করি ভালো আছো। ভিডিওর ক্যাপশনটা দেখে বুঝে গেছো লুকোচুরি কোনো ব্যাপার নেই। তো ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। প্রায় 6 মাসের মাথাতে আমি আর লিনা আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সত্যি বলতে কোনো রকম কিছু ঠিক নেই, সবটাই অন স্পট গিয়ে হবে। তো আমরা বেরিয়েছি বাড়ির থেকে রাত্রি 2:40, আর এখন প্রায় 4:30-এর কাছাকাছি বাজতে যাচ্ছে। এখনও রয়েছে কৃষ্ণনগরে। সকাল হতে যাচ্ছে। তো মোটামুটি 100 কিলোমিটার টান এসেছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো। মানে এর আগে আমরা যখন নর্থ সিকিম লাস্ট গিয়েছিলাম 2022-এ, তখনের থেকে অন্তত পক্ষে বলবো 98% রাস্তা ভালো হয়ে গেছে এখনও ডিটেল নাও। তো আগে এগিয়ে দেখবো কতটা কি ভালো আছে না আছে। আর ব্লগটার একদম এই সিরিজের সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকবে আশা রাখবো, কারণ আমরা নিজেরাও জানি না কোথায় যাব, কি পাবো, কি দেখবো। তো আমরাও খুব সারপ্রাইজ থাকছি, সাথে তোমাদেরকেও সারপ্রাইজে রাখবো কি হবে না হবে। তো শেষ পর্যন্ত দেখো। আর এই ব্লগটাতে আমি যতটা ডিটেলে হোক রোড কন্ডিশন দেওয়ার চেষ্টা করব। সো ব্লগটা শেষ পর্যন্ত দেখো এবং সিরিজটার সঙ্গে থেকো। এই পিছনে আমাদের কর্ণ, অসাধারণ পারফরমেন্স। হাইওয়েতে তো খুব সুন্দর, মানে টাইম মেনটেন করে আসতে পেরেছি, কোনো চাপ হয়নি, কিছু হয়নি, অসুবিধা নেই। আর দাড়ি কেটে নিয়েছি, লুকসটা একদম অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, তো হ্যালো গাইস। তো আজকে আমরা যে যাচ্ছি শিলিগুড়ি। তো শিলিগুড়িতে আমরা কোনো হোটেল নিচ্ছি না, ওখানে উঠবো আমাদের একটা খুব প্রিয় বোন বা বন্ধু যাই বলো, তার বাড়িতে, নিকিতা। আই বাটনে ওদের বাড়ির দুর্গাপুজোর আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আই হোপ আই বাটনে তোমরা দেখতে পাচ্ছ। লাঙ্গলবেরিয়া চক্রবর্তী বাড়ির যে জমিদার বাড়ি যে দুর্গাপুজোটা আমাদের চ্যানেলে এর আগে তোমরা যারাই দেখেছো, ওরা এখন শিলিগুড়িতে কর্মসূত্রে থাকে। তো প্রচণ্ড রিকোয়েস্ট করেছিল, তাই এবার আর রিকোয়েস্টটা ফেলতে পারলাম না। তো আসছি ওদের বাড়িতেই, একটা রাত থাকবো, দেন পরের দিন ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব কালিম্পং হয়ে। কোন দিকে যাব জানি না, আপাতত কালিম্পং হয়ে যাওয়ার এইটুকুনি প্ল্যান রয়েছে। তো এখন একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে দেন আবার টান বেরোবো, দেন আবার বহরমপুরের কাছে। এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 90 কিলোমিটার। তো আশা করি খুব একটা অসুবিধা হবে না। আর এই ব্লগটাতেই তোমাদেরকে টুঙ্গিদিঘি বাইপাস বা যেটাকে ডালখোলা বাইপাস নতুন যেটা হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এর আগে নেপালে যখন গেছিলাম সান্দাকফু, তখন এই রোডটাই নিয়েছিলাম, কিন্তু এতটাও ভালো তখনও হয়ে ওঠেনি। কিছু জায়গা তখনও কাজ চলছিল। সো ফার এখন অবধি সব ঠিকঠাক চলছে। তো চলো একটু চা খাচ্ছি। তো সকালের প্রথম কফি দুজনে শেষ করে আমরা আবার পথ ধরলাম। খুব ভালো করে আলো না ফুটলেও এক্সপ্রেসওয়ের যে নতুন আলোগুলো রাস্তায় দেখা যাচ্ছে, সেগুলো যেন ছবির মতো সত্যি খুব সুন্দর ছিল। রাত থাকতে এই জন্য বেরোনোটা খুবই ভালো। তার কারণ হচ্ছে সাধারণ মানুষ, গরু, কুকুর, সাইকেল, টোটো, এদের ভিড় তো একদমই থাকে না, এবং প্রাইভেট কারের ভিড়ও খুব কম থাকে। থাকার মধ্যে যেগুলো থাকে সেগুলো দূরপাল্লার বাস, যাদেরকে একটু সমীহ করেই চলা উচিত, এবং থাকে কিছু লরি। শীত বাদে রাত থাকতে বেরোলে সকালের উত্তাপ বেড়ে যাওয়ার আগেই তুমি অনেকটা পথ দেখবে পাড়ি দিয়ে ফেলেছ। ভয়েস ওভারে আমি আজকের সম্ভাব্য রাস্তার পূর্ণ বিবরণ একটা দেওয়ার চেষ্টা করছি। আমরা দমদম এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়েছি। সম্প্রতি কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ অনেকটাই শেষের পথে। এই এক্সপ্রেসওয়ে ধরে আমরা সোজা ব্যারাকপুর নৈহাটি পেরিয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে ডান দিক নিয়ে হরিণঘাটা রাস্তাটা নিয়েছিলাম। কাঁচরাপাড়া হরিণঘাটা রোড হয়ে সোজা এগিয়ে যেতে হবে বড়জাগুলির দিকে। সো এখন এসে দাঁড়িয়েছি একটা ধাবাতে দাঁড়িয়েছি। ঠিক আছে, কনস্ট্যান্ট রাইড হচ্ছে। এখন বাজতে যাচ্ছে টাইম ওই 7:20। ঠিক আছে, সকাল 7:20 এখন। আর এটা হচ্ছে আমাদের পিছনে, মানে আমরা ওই সাইডটা থেকে এসেছিলাম।
আর আমরা যাব হচ্ছে স্ট্রেট যেতে গেলে ধাবাটা দেখলাম, তো এখানে এসে দাঁড়িয়েছি আমাদের গাড়ি। সো বেসিক্যালি লিনার প্রচণ্ড চোখ লেগে আসছিলো অ্যাজ ওয়েল অ্যাজ আমারও, তাই জন্য একটু এখানে এখন একটু স্টপ দেবো, খাবো, চাটা খাবো, ঘুমটা কাটাবো, দেন টান টান বেরোবো। রাস্তা ফাটাফাটি, শুধু বেলেডাঙ্গার, তারপরে পলাশি, বেলেডাঙ্গা ওই জায়গাগুলোতে রাস্তা মানে সেই আগের সিঙ্গেল লেন হাইওয়ে রয়েছে, এছাড়া ওটা পেরোতেই আবার 4 লেন হাইওয়ে স্টার্ট হয়ে গেছে। এখন অবধি রাস্তার আমি চেষ্টা করছি এই ব্লগটাতে তোমাদেরকে প্রপারলি রাস্তার কন্ডিশন মানে রোড কন্ডিশন প্রেজেন্টলি কি আছে সেটা তোমাদেরকে প্রপারলি জানানো। ঠিক আছে, কৃষ্ণনগর বেরিয়ে এসেছি, বহরমপুর আউটস্কার্ট করে এখন একটু বহরমপুরের মানে আউটস্কার্টেই রয়েছি, পুরোপুরি এখনও বহরমপুর বেরোয়নি। আর প্রায় 80 কিলোমিটার মতো গেলে পরে ফারাক্কা, ধুলিয়ান ফারাক্কা যেটা আছে সেটা পড়বে। তো ব্লগের সঙ্গে থাকো। যারা নতুন ঠিক করছো যে তারা শিলিগুড়ি যাবে, তারা তাহলে বলবো এই ব্লগটাকে প্রপারলি দেখো আর ইনফরমেশনগুলো ফলো করো। NH12 এখন নতুন নাম হয়ে গেছে NH12, এইটাই আমাদেরকে প্রপারলি একদম শিলিগুড়ি অবধি নিয়ে যাবে। সো মিস্টার অ্যান্ড মিসেস সাওয়ারির আবার একটা নতুন ট্রাভেল সিরিজ স্টার্ট হয়ে গেছে বন্ধুরা। আশা করি তোমরা সবাই সেটা দেখবে, সাপোর্ট করে পাশে থাকবে। খারাপ লাগলে ডিসলাইক করতে পারো, কমেন্টে জানাতে পারো, ভালো লাগলেও সাপোর্ট করতে পারো, বলতে পারো কোনটা ভালো লাগছে, কি জানতে চাও, তোমাদের সাজেশন কিছু থাকলে সেটা বলো অবশ্যই। বাকি চলো একটুখানি চা কফি খেয়ে নিই, তারপরে সোজা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর প্ল্যানিং সেটআপে। সব গুড? বাবা, কত নম্বর কফি চলছে এটা? ঢপ দিস না, এই সেকেন্ড কাপ খাচ্ছিস তুই এখন। আর ওই কৃষ্ণনগরে খেলাম, হ্যাঁ মানে এখন 2 কাপ। তো খুব ঘুম পাচ্ছিল, এখন আস্তে আস্তে কাটবে। সকালবেলা তো এই সময় আমরা বাড়িতে সো এইটা হচ্ছে ধাবাটা, বিগ বস দি বেটার আপ ধাবা চাইনিজ। 4 কাপ করে কফি খেলাম দুজনে, 120 টাকা বিল হয়েছে। স্ট্রেট বেরোবো এসছি ওপাশ থেকে, একটা হোয়াইট বিল্ডিং আছে ঠিক ওটা অপোজিটে। তোমরা আসলে এখানে খেতে পারো, আমি গুগল ম্যাপে এটাকে কন্ট্রিবিউট করে দেবো যাতে তোমাদের ম্যাপ যখন মারবে শিলিগুড়ি কোথাও যাওয়ার সময় সাজেশনে আসবে। রোদ উঠে গেছে মোটামুটি, চলো এগোনো যাক। কথাগুলো আগে বলে নিলাম কারণ আমার মাউথ পিস নেই, চলতে চলতে কিছু শোনা যাবে না। তো এরপরে যে কথাগুলো হবে সেগুলো চলো কাটটু ভয়েস ওভার থেকে। ওই বড়জাগুলি যে 4 মাথা মোড় যেখানে সে NH12টা মিশছে, সেই 4 মাথা মোড় থেকে আবার আমাদের নিতে হয়েছিল বাদিক কৃষ্ণনগরের দিকে। আমরা যেখানে একটু আগে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটার নাম হলো দিগনগর। এটা পুরোপুরি কৃষ্ণনগর না হলেও একে আউটস্কার্ট অফ কৃষ্ণনগর বলাই যায়। NH12-এর বর্তমান অবস্থা এখন সত্যি খুব ভালো, ভালো মানে খুবই ভালো। তাই একে একে ধুবুলিয়া, দেবগ্রাম, নাকাশিপাড়া কখন যে পার করে গেছি বুঝতে পারিনি। তার সাথে যেহেতু আমরা গরমের শুরুতে বেরিয়েছিলাম, তাই রোদ মাথার উপরে ওঠার আগেই চেষ্টায় ছিলাম যে কম বেশি করে মালদাটা যেন পার করে ফেলতে পারি। তো জাস্ট একটু ছাওয়া দেখে এসে দাঁড়িয়েছি, গাছের ছাওয়া দেখে শুধু দাঁড়ালাম। এর ছোটো ডিটেলস দিয়ে দিচ্ছি একটু। আর শিলিগুড়ি এখন টোটাল 227 কিলোমিটার বাকি, খুব সুন্দর টাইমিংয়ে আসছি, টানাটানিরও মাপলা নেই, আবার খুব স্লো যাচ্ছি এমনটাও নয়। আমরা অ্যাকচুয়াল যে জায়গায় থাকবো সেটা হচ্ছে মাথাপাড়ি, মানে বাগডোগরার মধ্যে পড়ছে মাথাপাড়ি জায়গাটা। এখন অবধি লাঞ্চ বা ব্রাঞ্চ যেটাই বলো এখনো হয়নি। মালদা বাইপাসে ওঠার আগে তোমরা পসিবলি খেয়ে নেবে যখন আসবে, কারণ মালদা বাইপাসের পর থেকে সেভাবে খাবারের দোকান খুব কম আছে। এবার তুমি ধরো চলছো, তুমি খেয়াল না করলে বেরিয়ে যাবে। তো আমরা এখন একটা খাবারের জায়গা খুঁজছি যেখানে দেখে দাঁড়াবো, রেস্ট অফ ব্রাঞ্চ করে একদম ঢুকবো। এরপর আর মানে খাওয়ার জন্য আর কি কোথাও দাঁড়াবো না।
ওই 8 ঘন্টা 8.5 ঘন্টার মতো রাইড হয়েছে। তো ব্লগটার সঙ্গে থাকো, রাস্তা ডিটেলসটা দিতে থাকছি। আচ্ছা, আমরা 321 কিলোমিটার টোটাল এখন অবধি চলে এসেছি, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে রাস্তায় আবার। সকালের মিষ্টি রোদ, চকচকে ফাঁকা রাস্তা, গাড়ি চালাতে বেশ মজা লাগছিল। আমরা একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হলো পানিঘাটা। পলাশী সে তার থেকে একটু আগে। এই বাইকে করে সংসার বেঁধে কোনো অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া এক ধরনের মনের ওষুধ। তাই শরীর মন দুটোই একদম ভালো হয়ে গেছিল। 8 ঘন্টায় 321 কিলোমিটার, ভাবা যায় না? মানে আমি ভাবছি আগে এতটা কিন্তু সম্ভব ছিল না। সো এখন এসে ঢুকেছি আমরা পরদেশি ধাবাতে, ফেমাস পরদেশি ধাবা। আলাদা করে চেনানোর কিছু নেই, সবাই জানো, ঠিক আছে? বাট আমি ফার্স্ট টাইম পরদেশি ধাবাতে এসেছি। এক সেকেন্ড একটু অর্ডারটা দিয়ে নিই। সো যাই হোক, অর্ডার নিতে এসেছিলো আর আমাদের ম্যাডাম অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু ম্যাডামের খুব শরীরটা খারাপ, পেট খারাপ হয়ে গেছে। উত্তেজনার বসে আসার আগের দিনকে এমন সব খাবার খেয়ে নিয়েছে, সেগুলো সব খারাপ খাবার ছিল। আসার আগের দিন এমন কিছু খাবার খাইনি, ব্যাপারটা হচ্ছে যে ফ্রিজ খালি করে বেরোতে হবে বলে খেতে হয়েছে। হ্যাঁ, তার মানে ভুলভাল খাবার খেয়েছি, পচা খাবারই খেয়েছি। পচা খাবার হলে তো তোরও পেট খারাপ হতো রে বাবা। আমার পেট আর তোমার পেট? আমার পেট ভাগার। বল সবাইকে, একটু আগে তোর মাথা গরম হয়ে গেছিল। তো এখন টাইম হতে যাচ্ছে 12:00, ভালো টাইম একদম, মানে লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এখান থেকে একবারে ব্রাঞ্চ আর লাঞ্চ একসাথে, মানে লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট একসাথে করে নিচ্ছি। করে এবার এখান থেকে একদমই টান যাবো। আর যদি দাঁড়াইও বা মাঝখানে বেশি কিছুক্ষণের জন্য দাঁড়াবো না। আমরা এই যে গাছতলাটাতে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে গাড়িটা নিয়ে এগোতেই দেখলাম পরদেশি ধাবা, মানে আগে পিছেই দাঁড়িয়েছিলাম। তো এখন বাজতে যাচ্ছে 1:45। লিনা একটু ওয়াশরুমে গেছে, আসলে পরে আমরা এখান থেকে আবার টান শুরু করব। আর আমাদের বাকি আছে 227 কিলোমিটার্স, যেখানে লোকেশন, মানে নিকিতাদের যে বাড়ির লোকেশন, সেটা 227 কিলোমিটার মতো রয়েছে। প্রপার শিলিগুড়ি থেকে একটু আগে, ঠিক আছে? বাগডোগরা থেকে ওই মাটিগাড়া, ওখানটাতেই ওদের লোকেশনটা দেখাচ্ছিল, মাটিগাড়া। তো চলো, দেখা হচ্ছে এবার মোটোভোগ সেটাপে। টাটা। মালদার যে পরদেশি ধাবা, দুপুরের ব্রাঞ্চ তো শেষ করলাম, কিন্তু ভয় তো ঘুম পাওয়ার, কারণ কোনোদিনই এই ধরনের ব্রাঞ্চ আমরা করি না। কিন্তু এবার জন্য খিদেটা একটু বেশি পেয়ে গেছিলো। যাই হোক, গাজল পার করে ইটাহার যখন পেরোচ্ছি তখন প্রায় 3টে বেজে গেছে। দুপুর 12টার একটু আশেপাশে তখন আমরা ফারাক্কা ক্রস করেছিলাম। ফারাক্কার ব্রিজে প্রচণ্ড জ্যাম পেয়েছিলেন, যার জন্য আমি গোপ্রো অন করতেই ভুলে গেছিলাম। কি আর করা যাবে, রায়গঞ্জ ডালখোলা বাইপাস ধরে হাওয়ার গতিতে এগিয়ে চললাম। এরপরে টুঙ্গি দিঘি, ডালখোলা বাইপাসের দিকে আমরা যাব। আমরা শুরু থেকেই একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম, সেটা হলো তাপমাত্রা। যেহেতু মার্চ মাসের শুরু, তাই কিন্তু আমাদের অবাক করে দিয়ে যেটা হলো সেটা হলো গোটা দিনই তাপমাত্রা বেশ কন্ট্রোলের মধ্যেই ছিল, খুব বেশি গরম একটা লাগছিল না। চলার পথে কালিয়াগঞ্জ, সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, ফারাক্কা, যেটা এর সব কিছু জায়গাতে একটু জ্যাম পেয়েছিলাম। একটু মানে আমি বলতে চাইছি ওই এরিয়াটুকুতে। সো রাইট নাও এখন আমরা আছি টুঙ্গি দিঘি বাইপাস বা ডালখোলা বাইপাস, যেটা নতুন হয়েছে। আই হোপ এর আগের সমস্ত শটগুলো তোমরা দেখেছো ভালো করে। সো অসাধারণ বাইপাসটা হয়েছে। আমি 2023-এ সান্দাকফু যাওয়ার সময় যিশুর সাথে এই বাইপাস হয়ে এসেছিলাম, তখন ভোর বেরিয়েছিলাম। আর এখন আমাদের প্রায় দুপুর 3টে 3:30 বাজছে। রায়গঞ্জ বাইপাসের কানেকটিভ এই বাইপাসটা। এই বাইপাসের টোটাল ইনফরমেশনটা আমি নিচে দিয়ে দিচ্ছি। ইটস এ 8 লেন হাইওয়ে, মানে এদিকে 4 লেন, ওদিকে 4 লেন। আর বাইপাসটা পুরো ওইদিকে চলে গেছে। আর অসাধারণ ভিউ পিছন দিকে, এই হচ্ছে পুরো ভিউ। আর এই আমাদের কর্ণ এবং মিসেস কি সাওয়ারি লিনা। বেশ কিছু প্রচুর ফটো সেশন করলাম, যেটা আমি জেনারেলি করি না, আমার খুব শাই লাগে। আমার অনেক ফটো তুলে দিয়েছে। যাই হোক,
সঙ্গে থাকো। আর হয়তো মানে 2-2.5 ঘন্টার মধ্যে হয়তো আমরা শিলিগুড়ি মানে যে মাটিগাড়া ঢুকে যাব। তো কলকাতা থেকে মোটামুটি 13 ঘন্টা লাগলো আমাদের এই ডালখোলা বাইপাস আমরা আসলাম। 2:40 স্টার্ট করেছিলাম, তো 3:40 বাজে। গুড টাইমিং। অবভিয়াসলি সেটা কর্ণর সাথে থাকার ফলে আরও সেটা এনহ্যান্স করেছে। স্টে টিউন, সাথে থাকো, একদম ব্লগটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আমার এই নতুন ডালখোলা বাইপাসে এই নিয়ে দ্বিতীয়বার। আগেরবার 2023-এ নেপালে যাওয়ার সময় যিশুর সঙ্গে এসেছিলাম, কিন্তু লিনার ছিল এটাই প্রথমবার। তাই ওকে নিয়ে খালি হাইওয়েতে কর্ণকে বেশ কয়েকবার 110-115 স্পিডে আমি একটু ছুটিয়েছিলাম। ডালখোলা বাইপাস শেষ হতেই যে জায়গাটা আসে সেটা হলো পূর্ণিয়া মোড়। এটা বিহার বেঙ্গল বর্ডারের খুব কাছে, এবং এই মোড় থেকে তুমি যদি জ্যাম ঠেলে ডান দিকে যাও তাহলে আসবে কিষানগঞ্জ, পূর্ণিয়া। এটাও বেঙ্গল বিহার বর্ডারের মধ্যেই পড়বে। এই জায়গাটাতে আমি বলবো তোমরা রাতের দিকে না আসলেই ভালো হয়, দিন থাকতেই পেরো। যেহেতু বেঙ্গল বিহার বর্ডার এরিয়া, তাই একটু সাবধান অবলম্বন আমাদের করা উচিত। আর রাস্তার কন্ডিশন কিন্তু ইসলামপুর বাইপাসের আগে পর্যন্ত যথেষ্ট খারাপ। পথে চলতে চলতে রাত থেকে দিন, আবার দিন থেকে রাত। একমাত্র বাই রোড তুমি যদি ট্রাভেল করো তাহলেই তোমরা এই মুহূর্তটা সাক্ষী থাকবে। পূর্ণিয়া মোড় থেকে NH-27 যেটা শুরু হচ্ছে সেটা তোমাকে সোজা বাগডোগরা হয়ে শিলিগুড়ি নিয়ে চলে যাবে। তো মোটামুটি সন্ধ্যা প্রায় 7:30 নাগাদ আমরা পৌঁছালাম নিকিতাদের বাড়িতে। ওরা আমাদের জন্য অপেক্ষা করেছিল। পৌঁছানোতে আমাদের খুব একটা আর বেগ পেতে হয়নি। আমাদের এই আজকের কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 16.5 ঘন্টার একটু কম বেশি। হ্যালো গাইস, বলো গাইস। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কালকে আমাদের শিলিগুড়ি ঢুকতে লাগলো 16.5 ঘন্টার কাছে। মাঝখানে বেশ কিছু জায়গায় স্টপ করে দিয়েছিলাম, নাহলে আর একটু তাড়াতাড়ি চলে আসতাম। তারপরে ডাইরেক্ট এখন আমরা রয়েছি নিকিতাদের বাড়িতে। কালকে এসে আর ব্লগটা শেষ করা হয়নি, তাই আজকে এখানে ব্লগটাকে করবো শেষ। আর আমি ইচ্ছা করি নিকিতাদের বাড়ির ভেতরের অন্দরমহল কিছু দেখাইনি, প্রত্যেকেরই একটা প্রাইভেসি থাকে। তো আমি পার্সোনালি চাইনি যে সেসব দেখিয়ে ইয়ে করবো। তো কালকে আমরা আসার পরই ওরা আমাদের খুব সুন্দর করে আমাদের ওয়ার্মলি ওয়েলকাম করলো। তারপরে বসে জমিয়ে আড্ডা হলো, প্রায় 10টা অবধি আমরা আড্ডা মারলাম। আমরা প্রায় 7:30টার মধ্যে ঢুকে গেছিলাম, খুব সুন্দর টাইমে ঢুকেছিলাম আর জমিয়ে আড্ডা মারলাম। তারপরে রাত্রে আমরা খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। দেবানকে খাওয়া দাওয়া নিয়ে এসেছিলো বাইরের থেকে গিয়ে, এবং তারপরে নামলো বৃষ্টি। সি গাইস, আকাশ পুরো মেঘলা, এবং এটাই শিলিগুড়ির মজাদার ওয়েদার, যে এখানে একটু জোরে গরম পড়লে পরেই খুব তাদের বৃষ্টি নেমে যায়। আজকের এই পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। ব্লগটাকে ভালো লাগলে পরে যদি মনে হয় কিছু ইনফরমেটিভ লেগেছে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে করে দিও সাবস্ক্রাইব। একটা ছোট্ট ইনফরমেশান, যেটা একদম স্মল ইনফরমেশান, সেটা হচ্ছে ডালখোলা বাইপাস থেকে নামার পর বা টুঙ্গিদিঘি বাইপাস থেকে নামার পর আপ টু কিষানগঞ্জ হয়ে ইসলামপুর বাইপাস ওঠার আগে পর্যন্ত রাস্তা ট্রিমেন্ডাস খারাপ, কিন্তু কারণ ওই পোর্শনটা পুরো বিহারের ওপর দিয়ে পূর্ণিয়া, কিষানগঞ্জ, আরারিয়া এরকম কিছু জায়গা ছিল। তো ওই জায়গাটাতে কিন্তু রাস্তা এতটাই খারাপ, আমার গাড়ির ট্র্যাকশন কন্ট্রোল থাকা সত্ত্বেও কিন্তু গাড়ি আমার এদিক ওদিক হচ্ছিলো। সো যারাই আসবে একটু ধীরে সুস্থে আসবে, সাবধানে আসবে, কারণ যেটা হয় শেষের দিক আসলে পরে মানুষ একটু অধৈর্য হয়ে যায়, তখন একটু অধৈর্য হয়ে যাওয়ার ফলে একটু জোরে গাড়ি চালিয়ে ফেললো, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। সো বি ভেরি কেয়ারফুল আফটার ডালখোলা বাইপাস। তো এটাই ছিল আজকে এইটুকুন ইনফরমেশন। কলকাতা থেকে শিলিগুড়ি আমরা প্রায় 16.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছি, রেস্ট নিয়ে নিয়েছি। আজকে এখান থেকে কী হবে না হবে সেটা পরের এপিসোডে তোমাদের জানাচ্ছি। ততক্ষণ তোমরা রয়েছে মিস্টার মিসেস কি সাওয়ারির সঙ্গে রাইট ট্র্যাফিক। চলো দেখা হচ্ছে।